বামাখ্যাপা ছিলেন বাংলার এক অদ্ভুত সাধক, যার জীবন ছিল পূর্ণ রহস্য এবং আশ্চর্য ঘটনায় পরিপূর্ণ। তার আসল নাম ছিল বামাক্ষরী, কিন্তু তিনি বামাখ্যাপা নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন এক অভ্যন্তরীণ যাত্রার সাধক, যার মধ্যে পৃথিবীজুড়ে চলা নানান ঘটনার এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছিল। বামাখ্যাপার জন্মের সময় তিনি তার পরিবারের অগোচরে এক অদ্ভুত শক্তি ও জ্ঞানের অধিকারী হয়ে উঠেছিলেন। একবার তিনি এক সাধু স্বামীকে বলেছিলেন, আমার যা ক্ষমতা তা যদি বুঝতে পারো, তবে তোমার চোখ খুলে যাবে। তিনি এমন এক জীবনযাপন করতেন, যেখানে সাধারণ মানুষের কাছে তা ছিল এক ধরনের পাগলামি, কিন্তু তিনি জানতেন, এই জীবনযাপন ছিল এক পরম সত্যের দিকে পৌঁছানোর পথ। বামাখ্যাপার একাধিক ঘটনা মানুষের মনে বিস্ময়ের সৃষ্টি করেছে। তিনি একবার পুকুরে ডুব দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। কয়েক ঘন্টা পর তিনি সবার সামনে এসে হাজির হয়েছিলেন। তার এমন অসম্ভব ঘটনা ছিল, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না। এই ঘটনাগুলো তাকে এক নতুন পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেখানে তিনি মায়াজাল ও বাস্তবতার সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। আরেকটি চমকপ্রদ ঘটনা হলো, বামাখ্যাপা একবার একটি বাঁশবনের মধ্যে প্রবেশ করেছিলেন। সেখানে তিনি 1 ঘন্টার জন্য অদৃশ্য হয়ে যান এবং পরে আবার বেরিয়ে আসেন। সেই সময়ে তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। কেউ জানত না তিনি কোথায় গিয়েছিলেন, তবে তিনি ফিরে এসে বলেছিলেন, এটি আমার আত্মার পরিভ্রমণ ছিল, যা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। বামাখ্যাপা সাধারণত তার জীবনকে অনির্বচনীয় রহস্যে পরিপূর্ণ করে তুলেছিলেন। তার সাধনা ছিল এক ধরনের অন্তর্দৃষ্টি, যা সাধারণ মানুষদের বোধগম্য ছিল না। তার জীবন ছিল এক সাধনার অমূল্য দলিল, যা মানুষের অন্তরে এক নতুন দৃষ্টি এনে দিয়েছিল। তিনি কখনো সাধু, কখনো পাগল, কখনো আবার একজন মস্তিষ্কী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তার আসল পরিচয় ছিল এক মহাসাধক, যিনি জীবনের গভীরতা ও রহস্যের সঙ্গে যুক্ত ছিলেন। তার জীবন ছিল এক নীরব অভিজ্ঞান, যা আজও অনেককে প্রভাবিত করে।